আমরা ঘর বাড়ি পুজো করার জন্য আমরা কলমি শাক তুলে নিয়ে এসেছি, হিমচে শাক তুলে নিয়ে এসেছি, কুলপো শাক তুলে নিয়ে এসেছি, আর ক্যাজরা তুলে নিয়ে এসেছি। এটা কেউ চেনে না, দেখো এটার নাম ক্যাজরা বলে। কাল কচুর ডাঁটা তুলে নিয়ে এসেছি, কলমি শাকের ফুল তুলে নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি ওরা ধান। এইগুলো দিয়ে আমরা ঘর বাড়ি পুজোর ঘর সাজাবো। সর্ষের ফুল, মূলোর ফুল আর বক ফুল, এটা বলে বামুনাঠি। বামুনাঠিটা কেউ চেনে না, তাই দেখিয়ে দিচ্ছি, এটার নাম বামুনাঠি বলে। ঢোলকমলি গাছের ফুল নিয়ে চলে এসেছি, ভূত বৌরি পাতার ফুল নিয়ে চলে এসেছি, এখানে ফুল নিয়ে চলে এসেছি। এখানে ঘটগুলো সব কমপ্লিট করা হয়ে গেছে, আমরা সব কিছু নিয়ে চলে এসেছি জোগাড় করে। এবার আমরা ঘরগুলো সাজিয়ে নেবো। আমরা ফল নিয়ে চলে এসেছি, এখন ঘরে ঠাকুরের চিহ্ন আঁকবো। ঠাকুরের চিহ্ন আঁকা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ঘরগুলো সাজিয়ে নেবো। আমাদের ঘর সাজানোর আগে আমরা একটু কাজ করে নেবো। আমরা এই থালায় টেনে ঘরগুলো বসাবো, ওই জন্য কাদাটা দিয়ে নেবো ভালো করে। আমাদের কাদাটা সমান করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এতে ঘরগুলো বসিয়ে দেবো। আমাদের ঘর বসানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ঘরগুলো সাজিয়ে নেবো, তোমরা দেখতে থাকো। আমরা এখন ঘর সাজানো শুরু করে দিয়েছি। আমাদের ঘর সাজানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা একটু ফুল দিয়ে সাজিয়ে নেবো। আমাদের ফুল দিয়ে সাজানো কমপ্লিট হয়ে গেছে, সাতরি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আলু সাতরি দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা দেখো, আলু সাতরি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এইটা দেওয়ার মানে হচ্ছে আমরা এটা খেয়ে আমরা উপোস ভাঙবো। আমাদের সমস্ত পুজোর জোগাড় করা কমপ্লিট হয়ে গেছে। আমার ঘর সাজানোটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আমার জানতে ইচ্ছে করে।